দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেই সেই, ঠিকই না বলেন? তা আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফাইটা, এই যে দেখেন, কথা বলেন না, এই সোফাইটার মধ্যে আসেনি বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল, দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না। আজ যে যুবতী, যে বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এই জন্য ছেলেদেরকেও বলি, বাপ জিন্দিগি সুন্দর কর, তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আন্তরিকতা নিয়ে শুনলে, নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে, গ্রহণ করার মানসিকতা, তাহলে অল্প কথাতেও ফায়দা হয়। আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও 50 বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না। দেখেন না 70 বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে, তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী, উনি এখনো যদি বিড়ি খায়, সিগারেট খায়, এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে, তো ওনার এই মন্দ অভ্যাস, বদ অভ্যাস কত বছর পরে ছুটবে? উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনাহ। আর ওনার আর মেয়াদ আছে কি? এই জন্য বললাম, আপনি খবর নিলে দেখবেন 30 বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই, কিন্তু যথাযথ আন্তরিকতা, দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই, নিজেকে বদলানোর অনুভূতিই নাই, ফিকিরে নাই সোজা কথা। পরকাল বলতে কিছু, এখন যা আছি তাই, এখন সুখে থাকলে সুখী, দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী। জিফুদ যদি ঠিকমতো খানা খাদ্য খাওয়ায় খুশি, ঠিকমতো খানা খাদ্য নাই দুঃখী। এই মানে দুনিয়া পেলে খুশি, দুনিয়া না পেলে দুঃখী। লাভ লোকসান, আয় ব্যয়, হিসাব কিতাব, সুখ আনন্দ, দুঃখ বেদনা, হাসি কান্না, আবেগ অনুভূতি, সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র। এখানে কি পেলাম, এখন কি পেলাম? ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া। আল্লাহ তাআলা বলেন, নাফরমান আর পাপীদের জীবন কেমন হয়? কোরআনে আল্লাহ বলছেন, তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়াটা, আর কোথাও জীবন নেই, আর কিছু নেই। নামুতু ওয়া নাহয়া, এখানেই মরবো, এখানেই বাঁচবো। ওমা নাহনু বিমাবউসিন। আল্লাহ বলেন, নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না। আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে। আল্লাহ বলেন, বেঈমানের দিলে এটা থাকে না। তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ লোকসান, ভালো মন্দ, হাসি আনন্দ। ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, ছেলে বিদেশ থেকে টাকা টোকা ঠিক মতো দেয় না, বা কামাই রোজগারি কম, জিজ্ঞাসা করবেন কেমন আছেন, কি এর বালা? আমরা আর বালা কি? হ্যাঁ, কি সমস্যা কি চাচা? এ ফোলাগারে কত রিং ফিন কইরা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি, কে টাকা পয়সা পাঠায় না, আর বালা কি? তাহলে উনি দুঃখী কেন? টাকা নাই, আবার টাকা পাঠাইতেছে। মাশাআল্লাহ, পান খাওয়ার স্টাইলই আলাদা, চা খানার ঢংই আলাদা, কথাবার্তার স্টাইলই ভিন্ন। কেমন আছেন? আসি আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ ভালোই রাখছে। কেমনে ভালো? এতে আল্লাহর রহমতে টাকা পাঠায়, তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি। তাহলে ভালো থাকে দুনিয়া, ভালো থাকলো, ভালো নাই দুনিয়া, ভালো না থাকে আখিরাত, কবর, মৃত্যু পরবর্তী জিন্দিগি, সের জন্য কি ব্যাপার? তার জন্য কোনো আলোচনা লাগবে না, এর জন্য কোনো কথা নাই। তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই, স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা, এই ঘর সংসার বাজার, খাট ফার্নিচার পালন, সোফা আসবাবপত্র গহনা অলংকার, এই নিয়েই প্যারেশান, এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ। তো আখিরাত তাহলে কার জন্য? পরকাল কার জন্য? আমরা মুসলমান, আমরাই যদি পরকাল না চিনি, না বুঝি, আমাদের উচ্চারণে, আমাদের অনুভূতিতে, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায়, তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে। কথা উত্তর দেন। কবর হাসর আখিরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে? মুসলমানদের মধ্যে। কথা তো ছিলই। আল্লাহর প্রিয় বান্দারা, অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে, রাত্রিতে ঘুমাইতেন না, জিজ্ঞেস করতে কেন ঘুমান না? বলছে জাহান্নামের ভয় ঘুমাতে দেয়, কবরের ভয় ঘুমাইতে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আফসোস করে বলতেন, হায় আমি যদি একটা গাছের পাতা হতাম, আমাকে যদি একটা চতুষ্পদ জন্তু, গরু কিংবা ছাগল
সেই পাতাটা যদি খেয়ে ফেলত, অর্থাৎ আমি যদি মানুষ না হতো, অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী তিনি বলছিলেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন। কত রাজ্য, কত এলাকা আপনার এই 10 বছরে বিজয় হয়েছে। আপনার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক গুণ, অনেক বৈশিষ্ট্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, উনি চোখের পানি ফেলে বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, শোনো, আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুনাহ, কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয়। অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুনাহগুলোকে মোচন করে দেয়, নেকিগুলো দিয়ে গুনাহগুলো যেন মিটে বরাবর হয়। এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি, আমার এর দূরে সারবে। অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ নেক আমলকে কিছুই মনে করেন, সামান্য। তা আমাদের পুঁজি কোথা? আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ, এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে, ঠিক না? হ্যাঁ, মাঝে মধ্যে গরিব দুঃখীকে 2 টাকা 5 টাকা দিলে এতে আমাদের বেহেশত চলে আসবে, ঠিক না? বলেন। এজন্য বললাম, আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনে দেখবেন, আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয়, ভাবনা তৈরি হয়, ফিকির আসে, লাভ। সবাই একসাথে হবে না, সবাই একসাথে বদলায় না, সবাই একসাথে পরিবর্তন হয় না, কারো কপালে পরিবর্তন হয়ই না, বদনসিব, কারো সময়ের ব্যবধান হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা সাহাবী হয়েছেন, কালেমা পড়ছেন, তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন, ঠিক না? বুঝেন নাই কথা? যতজন সাহাবী হয়েছে নবীজির, সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি? সময়ের আগ পিছ আছে কিনা বলেন? কেউ প্রথম দিন কালেমা পড়ছে, কেউ 21 বছর পরে কালেমা, কেউ 22 বছর পরে কালেমা পড়ছে। তো যিনি 23 বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব, যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব, সৌভাগ্যবান। এই জন্য বুঝ আসবে, এর মধ্যে আগ পিছ হবে। সবাই একই দিনে জোনায়েদ বাগদাদি হবে না, সবাই একদিনে বাইজিদ বুস্তামি হবে না, সবাই একদিনে রাবেয়া বসরি হবে না, সময়ের ব্যবধান হবে, আগ পিছ হবে। এবং কারো কপালে হেদায়েত জুটবেই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আপনি খুব চাইলে, ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়েত দিতে পারবেন না, সেখানে আমি কে? কথা বলেন না। সেখানে আমাদের কোনো পাত্তা আসেনি কোনো। খোদ রাসূলকে আল্লাহ বলছে, হে নবী, আপনি চাইলে হবে না, আমি চাইতে হবে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়েত দান করি। তাহলে মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা কার হাতে? আমার বলা, আপনার শোনা, কোনোটাই মূল বিষয় না। মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা, কিন্তু মূল ফয়সালা কার হাতে? ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। মাজ এই বেটা, মোবাইল না ধরতে মানা করছি, সুন্দর করে বললে হয় না। অনেকের খাসিয়ত এতটাই যে ধমক না দিলে, কথা বুঝছেন না, এটা তার একটা তবিয়ত হয়ে গেছে। না, আমারে এমনি করলে আমি বুঝতাম না, আমার দমকাই তুই। বদ অভ্যাস মানে জিন্দিগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল, মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দিগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস, আমার জিন্দিগি সার্থক। এই হলো জিন্দিগি, মানে জীবনটাই মোবাইল, মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে, জিন্দিগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে, মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা, আগে একটা সমাজে, একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, 2 জন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয়, তারে মানুষ চিনত, তে চোর, গ্রামে চুক্তি হয়তো একজন, তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হয়েছে, মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলাফাইন্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগো সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে।
এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয়নি। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নেই, বেনামাজি আগেও ছিল, এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম, স্যারে দেখলে মাইরে লেগে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরকমই আমার বয়স 42 বছর রানিং শুরু হয়েছে, 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখা প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস, হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হ্যাঁ, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠান, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি, আমার গাড়ি উঠছে, আমি উঠছি, তো দেখলাম যে মোটরসাইকেল দিয়ে এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে, ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে 1 মিনিট দেরিয়েছে না, আগে এটার পাশে দাঁড়াই একটা ছবি উঠেছে, উঠাইয়া চুল টুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেঁটে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফেরি, মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠা। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে বুঝতেছেন? তুমি মোটরসাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিটা দিয়াইলা, কি দেখুন কি আছে? মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা, তো বেটা চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে, কিন্তু এনতে রোডের তে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডিতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই, পুরো ব্যস্ত, বাজার মার্কেটিং দোকান কেনাকাটা, আফসুসের মানে এটাই বললাম আর কি। একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ